সেলিং স্কিল এমন একটা জিনিস আমরা সবাই মনে করি বাংলাদেশে আমাদের মধ্যে একটা নাক সিটকানো ব্যাপার আছে। সেলসম্যান শুনলে কেমন যেন নাক সিটকাই, এটা কোনো জাতের মানুষ না। সেলিংটা হচ্ছে এত বড় অর্থে ব্যবহার করার জিনিস, বিশাল। আর আমরা মনে করি যে এই টিস্যু পেপারটা বেচবে সে হলো সেলসম্যান, যে এই পানির বোতল বেচবে সে হলো সেলসম্যান। এটা কোনো অর্থই হলো না। সেলস হচ্ছে লজিক্যালি একজন মানুষকে কনভিন্স করে আমার দিকে নিয়ে আসা, একজন কাস্টমারকে ডিসিশন নিতে সাহায্য করা। ওইখানে স্লাইডের মধ্যে এরকম কিছু কথা আছে। একজন কাস্টমার একটা জিনিস কিনবে, প্লট কিনবে বা মোবাইল কিনবে বা একটা কিছু কিনবে, 5 জনে বিক্রি করে। এই 5 জনের মধ্যে আই মাস্ট গো টু দ্য কাস্টমার নট অ্যাজ এ সেলস পারসন, অ্যাজ এ কনসালট্যান্ট। আর তাকে কনসালটেন্সি দিব যে আমার এই প্রোডাক্টটা আছে, আমার এই প্রোডাক্টের তখন ফ্যাব বলা হয়, ফিচার অ্যাডভান্টেজ বেনিফিট। ফ্যাব ইজ ভেরি ইম্পর্টেন্ট। যারা সেল করতে যাবে তাদের এটা না জানলে হবে না। ফ্যাব, এটার নাম কি? মোবাইল। এটা হলো ফিচার। এর অ্যাডভান্টেজ কি? কি করা যায়? কথা বলা যায় না, না, একটা একটা একটা। এটা মোবাইল, ফিচার, অ্যাডভান্টেজ, কথা বলা যায়। বেনিফিট কি? দূরের মানুষের সঙ্গে আমি না যেয়ে যোগাযোগ করতে পারি, একটা ফ্যাব হলো। দ্বিতীয়ত ফিচার সবসময় একই, এটা একটা মোবাইল। 2 বললেন ভিডিও করা যায়, তাহলে ভিডিও করা যায়, তাহলে বেনিফিটটা কি? আলাদা কোনো ভিডিও ক্যামেরা লাগবে না। 3 নম্বর, এটি কি? ফিচার কি? মোবাইল। আচ্ছা, অ্যাডভান্টেজ কি? এর মধ্যে রেডিও আছে। বেনিফিটটা কি? রেডিও ছাড়া চলা যায়। এটা কি? ওই তো একই। এটা কি? মোবাইল। ফিচার। অ্যাডভান্টেজ কি? এর মধ্যে ঘড়ি আছে। বেনিফিট কি? হাতে ঘড়ি না পড়লে হবে। এইটা কি? মোবাইল। ফিচার। অ্যাডভান্টেজ কি? এর মধ্যে ক্যালেন্ডার আছে। বেনিফিট কি? ওই ক্যালেন্ডার সাথে করে নিয়ে বেড়াতে হবে না, পঞ্জিকা নিয়ে ঘুরতে হবে না। এরকম 100টা বানায় দিব আপনাকে আমি। ফ্যাব মাথায় রাখবেন, সারা জীবন সেলস করতে গেলে ফ্যাব লাগবেই। আপনার প্রোডাক্টের ফিচার একটাই, এটা পানির বোতল। অ্যাডভান্টেজ কি কি? অ্যাডভান্টেজ হলে সেই অ্যাডভান্সের সাথে রিলেটেড করে ক্যালেন্ডার নেওয়া লাগবে না, ঘড়ি কেনা লাগবে না, রেডিও কেনা লাগবে না, ভিডিও ক্যামেরা কেনা লাগবে না। প্রত্যেকটার দাম যোগ করেন, তাহলে কত টাকা বাঁচে একটা মোবাইল? এরকম প্রচুরের মধ্যে আছে। আচ্ছা, তো সেলসম্যানের যেটা করতে হয় যে আপনাকে যে কোনো কাস্টমারকে লজিক্যালি, মানে আমি কিন্তু এই প্রত্যেকটা জিনিস লজিক্যালি বলেছি, এর মধ্যে তো ক্যামেরা আছে। আচ্ছা, লজিক্যালি আমার যুক্তির পক্ষে নিয়ে আসা, আমার পক্ষে নিয়ে আসা, আর কিচ্ছুই না। এবার এই জন্য বলা হয় ফ্যাব, FAB, ফিচার, অ্যাডভান্টেজ, বেনিফিট। এই 3টা জিনিস জানতেই হবে। আপনি যা বেচেন সেই জিনিসের ফ্যাব লাগবেই। এবার আমি তো একসময় মহিলা উদ্যোক্তাদের অনেক অনলাইনে বেশি ট্রেনিং করাইছি। স্যার কী কী বেচে? সুন্দরবনের মধু সবাই বেচে, চাঁদপুরের ইলিশ সবাই বেচে, সিলেটের চা সবাই বেচে, কক্সবাজারের শুটকি সবাই বেচে, ওই হিজাব সবাই বেচে, লিপস্টিক সবাই বেচে, মানে সালোয়ার কামিজ বেচে, মানে সবই তো কমন জিনিস। তাহলে ফিচার, অ্যাডভান্টেজ, বেনিফিট ঠিক আছে। ইউএসপি বলে, এরপরে একটা শব্দ আছে ইউএসপি, ইউনিক সেলিং প্রপোজিশন। তো এই পানিটা যে অন্য পানির চেয়ে ভালো, ইউনিকনেসটা কি? পার্থক্য কি? তফাৎটা কোথায়? মোল্লা লবণের সেই অ্যাড আছে না, মধুমতি লবণ, রাত আর দিন ভাই, রাত আর দিন। একজন ভদ্রমহিলা কোমরের শাড়ি প্যাচ দিয়ে এসে বলে তফাৎটা কি, মনে আছে? তো এইটাই হচ্ছে আপনার ইউএসপি, ইউনিক সেলিং প্রপোজিশন। আপনারা যারা ব্যবসা করেন, কেক বানায়, কেক তো সবাই বানায়, আপনার কেকের মধ্যে পার্থক্য কি? কেক তো দীর্ঘদিন ধরে আমি অমকের কাছ থেকে কিনি, আমার সেখানে ও জানে যে কোন ধরনের কেক দিতে হবে, দাম কি, ব্লা ব্লা ব্লা, এবং এটাকে বলা হয় লয়াল কাস্টমার। আমি তো লয়াল কাস্টমার। তাহলে এখন নতুন আপনি কেমন, আপনার কেক কেমন হবে, দাম কেমন, অনেক এক্সপেরিমেন্টে তো ভাই আমি যাব না, আমি ঝামেলায় তো যাবো না। কাস্টমার তো এটাই বলবে, কেন আপনার কাছে কিনবো আমি? এই হিসাব তো অমকের কাছে কিনি আমি। তাহলে ইউএসপি লাগবে। একটা হচ্ছে ফ্যাব, ফিচার, অ্যাডভান্টেজ, বেনিফিট মাথায় রাখবেন। আপনি যে কোনো জিনিস নিয়ে শুরু করবেন, বানাবেন। এই চশমা, এটার ফিচার কি? চশমা। অ্যাডভান্টেজ কি? এই। বেনিফিট কি? 1টা 2টা 3টা 4টা 5টা, প্রত্যেকে যার যার প্রোডাক্ট নিয়ে এটা বানাবেন, ফ্যাব বানাবেন। এরপরে বের করুন ইউএসপি, ইউনিক সেলিং প্রপোজিশন। যে অন্য প্রোডাক্ট, এখন আমাকে জানতে হবে বাজারে কতগুলো প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টগুলোর সাথে আমার প্রোডাক্টের মধ্যে পার্থক্য কী। এখন ওই আমি যখন রানার মোটরসে কাজ করেছি, তখন একটা প্রোডাক্ট ছিল রানার মোটরসেরও, আবার র্যাংসেরও।
কারণ এই ভলভো আইশারের গাড়িটা প্রথম র্যাঙ্কসের কাছে ছিল, র্যাঙ্কস ভালো না করার কারণে পরবর্তীতে রানারের কাছে চলে যায়। বাট একটা বড় গাড়ি 16 টনার গাড়িটা ছিল ইয়ের কাছে, র্যাঙ্কসের কাছে। বিক্রি করতে যেয়ে দেখা যায় যে আমার কলিগরা বলে, স্যার র্যাঙ্কস তো কম দামে বিক্রি করছে, অথবা এইটা অফার করছে, ওইটা অফার করছে। ঠিক একই ঘটনা ঘটছে আমার কলিগ আকিজে থাকতে, স্যার আমি তো স্পিড এই অফারে বিক্রি করি, এইটুকু দিচ্ছি তো কি বলে টাইগার তো না, হারুন সাহেব একটা টাইগার না, টাইগার তো এটা করতেছে। টাইগারের সঙ্গে একটা টাই আপ করে আমরা অ্যাগ্রিমেন্টও করেছি যে আমরা এটা করব না, কারণ সব বেনিফিট নিয়ে যাচ্ছে কাস্টমার, মানে আমাদের কাস্টমার না ডিস্ট্রিবিউটর। তারপরেও দেখা যাচ্ছে যে গোপনে গোপনে করে। আমরা ঠিক আছে ছবি পাঠান, ছবি পাঠাচ্ছি ইনভয়েসের, বিলের। এই যে ব্যাপারটা, দুটো প্রোডাক্টই এক, কিন্তু ইউএসপির মধ্যে যখন আমাকে আমার কলিগ বলল যে র্যাঙ্কস গাড়িটা এই দামে বিক্রি করে অথবা এই ধরনের ছাড় দিচ্ছে, তো আমি তাকে একটা কথা বলেছিলাম যে র্যাঙ্কস এবং আমরা একই গাড়ি বেচি, এই গাড়ির একটা নাট বল্টু স্ক্রু কিচ্ছু করার ক্ষমতা আমাদের নাই, যেহেতু এটা গাড়ি। একটা জিনিস তো পারি, একটা জিনিস আমরা বলি না, ফুল কে বেশি সুন্দর, ফুল না ফুলওয়ালি, একটা কথা বাংলা প্রচলিত আছে না, কে বেশি সুন্দর। তো একটা মার্সিডিজ বেঞ্জের গাড়ি এবং তার পিছনে একটা মানুষ, একটা মোবাইল ফোন তার পিছনে একটা মানুষ। এখন আইফোনের পিছনে দাঁড়ায়ে যে ছেলেটা বা মেয়েটা আইফোন বিক্রি করে, আসলে কে কাকে বেচে? মেয়েটা বা ছেলেটা আইফোন বিক্রি করে না আইফোন ছেলে মেয়েটাকে বিক্রি করে? মার্সিডিজ গাড়ির পিছনে যে ছেলেটা বা মেয়েটা, এ কি মার্সিডিজ বিক্রি করে না মার্সিডিজ ওকে বিক্রি করে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। তো বললাম যে র্যাঙ্কসের পিপল এবং আপনি, আপনাকে যদি, যেহেতু গাড়ির মধ্যে কোনো পরিবর্তন আমরা করতে পারবো না, আপনাকে যদি আমি বেটার পিপল দ্যান র্যাঙ্কস পিপল করি, সেলিং স্কিল থেকে শুরু করে বিভিন্ন স্কিলে আমি তৈরি করে দিব, তাহলে হবে। এবং তাই হয়েছে, আউটস্ট্যান্ডিং পারফরমেন্স সেখানে হয়েছে। যা সার্টিফিকেট টাটার সিইও আমাকে বলছে, জিলানী ভাই রানার এটা করতে পারতো না, আপনি এটা করছেন, কারণ মার্কেট শেয়ার ম্যাক্সিমাম নেওয়া হয়েছে টাটার কাছ থেকে। আমি চাকরি ছাড়ার পরে ওনার সাথে কথা হয়েছে যে এই কাজটা করছেন আপনি, রানারের ছেলেরা করতে পারে নাই। তাহলে কোন জায়গায় ইউএসপিটা কী ছিল? গাড়ি যেহেতু কোনো রকম কোনো কিছু চেঞ্জ করা যাবে না, মানুষ তো চেঞ্জ করা যাবে। তাহলে আপনার প্রোডাক্টের ফ্যাব তৈরি করলেন, এটা ফিচার, এটা অ্যাডভান্টেজ, এটা বেনিফিট। এখন অন্য কেক থেকে, অন্য মধু থেকে, অন্য শুটকি মাছ থেকে বা অন্য চা থেকে কমন প্রোডাক্ট যদি হয়, তো তার থেকে ইউএসপি কোথায়? প্রোডাক্ট যদি একও হয়, আপনি নিজেকে তো তৈরি করতে পারেন আলাদাভাবে, আপনার সার্ভিস এটা তো আপনি আউটস্ট্যান্ডিং করতে পারেন। অনেকে বলতো স্যার আমি তো এরকম ডিসকাউন্ট দিছি, অফার দিছি, তারপরে আমার অর্ডার পাই না, আমি বুস্ট করেছি অর্ডার পাই না। ভাই, বুস্টে অর্ডার হবে না, আর দাম কমালে কোনো দিনও হবে না। দাম কমালে দাম কমাতেই হবে, কোনো দিনও দাম বাড়ায় বেচা যাবে না। বাট এই পানির দাম যদি 35 টাকা হয়, আমি বলবো এটা 40 টাকায় বেচবো আমি। বেচার মতো সেই লোক তৈরি হলে, তুখোড় লোক তৈরি হলে এর দাম 40 টাকা, সেই ইউএসপি তৈরি হবে এখানে। তাহলে সেলিংয়ের সবচেয়ে বড় জিনিস হচ্ছে, সেলস মানে হচ্ছে কোনো একটা নিড আছে, প্রয়োজন আছে, সেটা ফুলফিল করা। সেল মানে হচ্ছে একটা নিড বা প্রয়োজন, এটা ফুলফিল করা। অথবা সেল মানে একটা প্রবলেম সমাধান করা। ফেরিঘাটে গেছি, আমার পানি খাওয়া দরকার, ছেলেরা পানি নিয়ে রাস্তা ফেরি করে, তাহলে ও আমার প্রবলেম সলভ করে দিচ্ছে। সেলস মানে হচ্ছে প্রবলেম সলভিং, সেল মানে হচ্ছে কনসালটেন্সি। আর তার আগে সেলস সম্পর্কে একটা কথা বলে নিই, ওই যে ন্যারো অর্থে যে বেচে তারে বলে সেলসম্যান। নো, পৃথিবীতে এমন কেউ নাই তারা সেলসম্যান না। আই এম অলসো সেলসম্যান নাও, ইউ আর দ্য কাস্টমার, আই এম সেলিং দ্য আইডিয়া টু ইউ। ক্লিয়ার? আবার আপনি যখন কোনো কিছু আমাকে বলবেন এবং সেই ক্ষেত্রে ইউ উইল বি দ্য সেলস পারসন, আই এম দ্য কাস্টমার। সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে বাপ মা। বাচ্চা তার বাবাকে বললো আমাকে আইফোন কিনে দাও, মোটরসাইকেল কিনে দাও। আমরা ইদানিং দেখি না, মোটরসাইকেল দেওয়ার পর অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, তো মোটরসাইকেল দাও। বাবা যদি লজিক দিয়ে, যখন বাচ্চা চাচ্ছে বাবার কাছে মোটরসাইকেল, সন্তানের যদি সেই লজিক থাকে, লজিক দিয়ে বাবাকে কনভিন্স করে ফেলতে পারে, দিয়ে দেয়, তার মানে সেলে সাকসেসফুল সেলস পারসন। আর বাবা যদি লজিক দিয়ে বলে বাবা এই সময় তোমার জন্য মোটরসাইকেল না, এই কারণে, ফিচার অ্যাডভান্টেজ বেনিফিট বা ইউএসপি দিয়ে বলবে, তখন বাবা হচ্ছে সুপার সেলস পারসন। বাবা আর কাস্টমার হচ্ছে সন্তান। এখন কেউ বলে যে আমাকে নেকলেস বানায় দাও, এখন যদি দিয়েই দেয় তাহলে তো ওয়াইফ সাকসেসফুল সেলস পারসন। পাশের ভাবিকে দেখলাম, আচ্ছা এটা এমনি গল্প, বানানো গল্প বলতেছে, আমাদের সংসারে এসব নাই, আমাদের সংসারে এসব নাই। আচ্ছা, তো আর যদি উনি বলে যে হ্যাঁ দিব তোমাকে, তবে এই মুহূর্তে, তারপরে বোঝালো এই কারণে, এখন না তখন ইত্যাদি, তাহলে তো সে ভালো সেলস পারসন। কে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সবচেয়ে বড় সেলস পারসন।
ক্যান ইউ বিলিভ ইট, ট্রাস্ট ইট, কনভিন্স করা। ওয়াহদানিয়ত তার দাওয়াত দিচ্ছেন, তার প্রোডাক্ট কি? আল কোরআন। তো প্রোডাক্টটা দেওয়ার পরে তার ম্যানুফ্যাকচারার কে? মালিক কে? একজন। এটা হচ্ছে তার প্রোডাক্ট। এবং কোম্পানি প্রতিনিধিকে দ্য প্রফেট, উনি 13 বছর ধরে মানুষের কাছে গেছে, কেউ কেনে না। কিনছে কে? বাচ্চা আলী। প্রথম কিনলো কে? হজরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হজরতে খাদিজা, তারপরে আলী, এরকম করে একটু একটু করে সার্কেল হলো, হজরত আবু বকর হলো। তার মানে কি? বিক্রি হয় নাই। তো তো ওনার কাছে বিক্রি হয় নাই বলে উনি মার্কেট চেঞ্জ করে মক্কা থেকে মদিনায় চলে গেছে। আপনারা হতাশ হন কেন? 13 বছর মার্কেটিং করে হয় নাই, ওখান থেকে আয়াত আসছে যে তুমি হয় না, মন খারাপ করো না। তাহলে ওনাকে যদি সেলসম্যান হিসেবে আমরা না মানি তো হবে না, লিডার হিসেবে না মানি হবে না, কমিউনিকেশনে না মানি হবে না। দ্য বেস্ট ইন অল রেসপেক্ট, স্বামী হিসেবে, বাবা হিসেবে, লিডার হিসেবে, ইন অল স্কোয়ার। তাহলে উনি কি ছিল? অনলি এই কোরআনের মধ্যে কি আছে ভালো, সেই এটা কি? কোরআন। অ্যাডভান্টেজ কি? কোরআন মানলে এই হয়, বেনিফিট কি? তোমার এই হবে। এটা কি? কোরআন। বেনিফিট কি? এই। অ্যাডভান্টেজ কি? এই। বেনিফিট কি? তার মানে কোরআনটাকে উনি ওইভাবে, আমরা আমাদের জন্য এটা বানায় বলতেছি আমরা, উনি তো এভাবে বলেন নাই, সে তো তার হিকমত অনেক ঊর্ধ্বের। তার মানে কি? হি ওয়াজ এ সেলস পারসন। আমি বললাম বাবা মা সেলস পারসন, স্বামী স্ত্রী সেলস পারসন, আমার ড্রাইভার আর আমি সেলস পারসন। ড্রাইভার একটা বললো, সে যদি কনভিন্স করে আমাকে, তো সে তো সেল করলো আমার কাছে। আর যদি আমি তাকে কনভিন্স করি, পারলো না, আমি সেলস পারসন হলাম। সেলিং স্কিল যার নাই সে তো সব জায়গায় হারবে, জীবনের সমস্ত ক্ষেত্রে সে হারবে। কিন্তু আমাদের দেশে কেন যেন কেউ একটা প্রোডাক্ট নিয়ে মার্কেটে বিক্রি করতে গেলে অথবা কাস্টমারের কাছে মনে করে যে ও হচ্ছে সেলস পারসন। না, নেভার, নেভার ইট ইজ। দেখেন, নামই বলে ফেলি, ৮৮ পীরের মুরিদ তো সবচেয়ে বেশি সম্ভবত একসময় ছিল। আচ্ছা, সরসিনায় যদি যাই, তো সরসিনার পীর আর ৮৮ পীরের তো মুরিদ সমান না। সমান কি? মনে হয় না। আচ্ছা, এক্সাম্পল আর কি। তো কেন বেশি মুরিদ? অথবা ধরেন, আমি নাম বলা ঠিক হচ্ছে কিনা জানি না, মিজানুর রহমান আজহারি। মিজানুর রহমান আজহারির বক্তব্য যেভাবে মানুষ শোনে, অন্যেরটা কি অত শোনে? আচ্ছা, তাহলে কারণ কি? সেলিং স্কিল মিজানুর রহমান আজহারি সবচেয়ে বেশি। বিষয়বস্তু, কন্টেন্ট, শব্দ, কমিউনিকেশান, থ্রোয়িং থেকে শুরু করে এভরি আসপেক্টে সে বেটার বলেই তার ভিডিও বেশি দেখা হয়, ভাইরাল বেশি হয়। তো মিজানুর রহমান আজহারি সেলস পারসন না? হু সেড নট? এই জায়গাটা কি বুঝতে পারছেন কিনা? সেলসকে কখনো আপনি এইটুকু বনসাই করে রাখবেন না। সেলস ইজ এভরিহোয়ার। এবং আমি তো বলি, কমিউনিকেশান তো পার হয়ে গেছে। অনেকে বলে না, আল্লাহর কাছে এত কিছু ফরিয়াদ করলাম, কান্নাকাটি করে মোনাজাত করলাম, মোনাজাত কবুল হয় না, সেলস করতে পারে নাই। সবচেয়ে আসল কথা, আল্লাহর কাছে তো সেলস করা যায় নাই। আপনারা জুম্মার নামাজ পড়েন তো অনেকেই, তাই না? অনেকেই তো পড়েন, কম বেশি সবাই জুম্মার নামাজ আমরা পড়ি। দেখেন, জুম্মার সানি খুতবা, সানি মানে দ্বিতীয় খুতবা, জুম্মার সানি খুতবাতে ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইযিল কুরবা ওয়াল ফাহশাই ওয়াল মুনকার ওয়া বাগি ইয়াযিকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এটা হলো এক আয়াত। আরেকটা আয়াত হচ্ছে ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। যখন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, একটু দ্রুত পড়ে যায় তো, এইটা বলার সঙ্গে সঙ্গে MA পাস, শিক্ষিত, কামলা, রিক্সাওয়ালা সব উঠে দাঁড়ায়। এর আগে জিমাচ্ছে। বাংলাদেশের সবচাইতে রং কমিউনিকেশান, ব্যর্থ কমিউনিকেশানের নাম হচ্ছে জুমার খুতবা। সবাই ঘুমায়, কারণ আরবিতে বলতেছে। আমি ছেলেরে বলতাম, বাবা আরবিটা একটু ভালো শিখলে বুঝতে। একটু আগে বাংলা উনি যা বলছেন, এখন ঠিক হুবহু তারই আরবি বলে যাচ্ছে, তুমি তো বুঝো না, এই জন্যই ভাল লাগে না। তো সবাই ঝিমায়, কিন্তু পাশের জনকে ধাক্কা দেওয়া অনেকে, কেউ একটু তন্দ্রার মধ্যে চলে গেছে যে ওঠো। তার মানে এই আয়াতটা এখন সাইন ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে, যদি এটা একটা লিখিত ভাষা অথবা ভার্বাল, লিখিত কিতাবে আছে। আর যখন উনি খুতবা দিচ্ছেন, একজন তো আমাদের পিছনে আছে, ইমাম সাহেব হাসতেছেন। তো ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান যখন বলতেছে, তখনই সবাই উঠে দাঁড়াচ্ছে। কারণ কি? এটা একটা সাইন ল্যাঙ্গুয়েজ। যেমন আমি যদি বলি এই এক গ্লাস পানি খাবো, সাইন ল্যাঙ্গুয়েজ, ইশারা ইঙ্গিত। আর ওই শব্দটা, ভাষাটা হয়ে গেছে ইশারা। রিক্সাওয়ালা বোঝে, দারোয়ানও বোঝে, অশিক্ষিত বোঝে। তাহলে সবচেয়ে ব্যর্থ কমিউনিকেশন হচ্ছে এটা। কিন্তু এত চমৎকার কথা বলা হয়েছে, ওই খুতবা তো ৩৬৫ দিনের ওই ৫২-৫৩ খুতবায় দিনই বোঝানো উচিত, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল ওয়াল ইহসান। এই আদল আর ইহসান, এই দুটো জিনিস প্রতিষ্ঠিত হলে বাংলাদেশ মানে দুনিয়ার জান্নাত হয়ে যেত।